আর রশি, রথের রশি হচ্ছে ভক্তি। তো আর রথযাত্রা মানে, এই রথযাত্রা মানে আত্মার ঈশ্বরের দিকে এগিয়ে চলা। তাই যখন কেউ রথ টানে, সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনে টানে। তো রথযাত্রায় বিশ্বাস করা হয় এই একমাত্র দিন যখন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে আসেন, আর আপনি তাকে নিজের হাতে টেনে এনে নিজের আত্মায় স্থাপন করতে পারেন। যে রথের রশিতে একবার হাত রাখে, তার জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। ভগবান, আপনারা সবাই জানেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। তো আমাদের জগন্নাথ হচ্ছে পরমেশ্বর ভগবান। শাস্ত্রে বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো আমরা যারা আছি, তারা যারা মন্দিরে প্রতি সপ্তাহে বা প্রতিদিন আসতে পারি, তারা তো আমরা ভাগ্যবান, আমরা ভগবানকে দর্শন করতে পারছি। যারা মন্দিরে আসতে পারেন না, যারা খুব কর্মব্যস্ত এবং অনেক আছে পশু পাখি কীট পতঙ্গ, যারা মন্দিরে সে ভগবানকে দর্শন করতে পারছে না, জগন্নাথ কত করুণাময় যে ভক্তদের দর্শন দেওয়ার জন্য এই রোদ বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথ সরাসরি একদম রাস্তায় নেমে যান এবং ভক্তকে দর্শন দিয়ে একদম এই জগৎ থেকে সবাইকে উদ্ধার করে নেন। দীর্ঘ 15 দিন পর জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আমাদেরকে দিব্য দর্শন দিবেন। তো দীর্ঘ 15 দিন ধরে এতটা আকুলভাবে আমরা অপেক্ষারত ছিলাম যে কবে জগন্নাথ মন্দির থেকে বের হবেন আর আমাদের দর্শন দেবেন। তো এই দিন জগন্নাথ দেব জগৎপতি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব নিজে কৃপা করে ভক্তদেরকে রাস্তায় বের হয়ে সকলকে দর্শন দিয়ে কৃপা করেন। কারণ আমরা এই কলিযুগের অধম জীব, আমরা অনেকেই সময় করে তুলতে পারি না ভগবানকে দর্শন করতে আসার জন্য, ভগবানের কাছে আসার জন্য। আমরা সবসময় শুধু বলি আমাদের ব্যস্ততা, কাজের ব্যস্ততা, এটার ব্যস্ততা, ওটার ব্যস্ততা, বিভিন্ন অজুহাত। তো জগন্নাথ দেব এতই কৃপালু যে তিনি নিজে সেই দায়িত্বভার নিজের কাছে তুলে নেন যে আমি নিজে রাস্তায় বের হয়ে নিয়ে সকলকে কৃপা করব। দিন তারা অসুস্থ ছিল, তো এখন আজকে এই রথে চড়ে তারা মাসি বাড়িতে যাবে। মাসি বাড়িতে গিয়ে ওখানে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তারা 7 দিন ওখানে থাকবে। তারপরে উল্টা রথ 9 দিনের দিন আবার তারা ফিরে আসবে। তো এটি হচ্ছে কৃষ্ণ, বলরাম এবং জগন্নাথ, কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা মহারানী। এটি হচ্ছে ভগবানের একটি বিশেষ কৃপাময় রূপ। বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে, কিন্তু এটি হচ্ছে ভগবানকে আমরা সবাই দেখতে যাই, কিন্তু ভগবান সবাইকে দর্শন করার জন্য আজকে রাজপথে নামবে।